বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হচ্ছে একটা বিশেষ দিন, তো সেই কারণেই আজকে একটা ছোট্ট ব্লগ বানাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর বিশেষ দিনটা কি সেটাও কিন্তু তোমার সাথে শেয়ার করবো। তার জন্যই আজকের ভিডিওটা বানানো। আজ হচ্ছে কি বলো তো, চলো দেখতে থাকো, পরেই বলছি তোমাদের। তো সেই উপলক্ষে আমি আজকে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানি না কতটা শেয়ার করতে পারবো, তো যতটুকু পারবো ততটুকু শেয়ার করছি। আর দিনটা কি সেটাও অবশ্যই তোমাদের সাথে দেখাবো। আর সবচেয়ে বড় কথা, তোমরা কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের দিনটা কি সেটা তো অবশ্যই জানতে পারবে। ভিডিওটা শুধু কন্টিনিউ করো। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও। চলো, আজ সেই বিশেষ দিন উপলক্ষে আমি রান্না করব কি কি সেটাই তোমার সাথে একটু শেয়ার করছি। এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। চিকেনটা হবে টমেটোর চাটনি, শাক ভাজা, শাকটা ধুয়ে রেখেছি, পটল ভাজা, পটলটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে এক পিস মাছ আছে, কারণ মাছটা সবাই আর খাবে না, সেই কারণে যে স্পেশাল মানুষ আজকে, তো তার জন্যই আজকে এই মাছটা আনা হয়েছে। এখানে আলু কেটে ধুয়ে নুন দিয়ে আমি ধুয়ে রেখেছি। এখানে ভেন্ডি কেটে নুন দিয়ে ধুয়ে রেখেছি। আদা পেঁয়াজ রসুনগুলো এখানে পুরোপুরি ছাড়িয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পায়েস। তো পায়েসের এখনও চালটা দেওয়া হয়নি, দুধটা ফুটতে দিচ্ছি। দুধটা একটু রড় হলে পরে তারপরে কিন্তু আমি এখানে পায়েসের চালটা ইউজ করব। তো পায়েসের চালটা দিয়ে আমি এখানে পায়েসটা বানাবো। আর ভাতটা আমার হয়ে গেছে। আর সাথে থাকবে পাঁপড় ভাজা। এই যে পাঁপড় হবে, তো পাঁপড়টা এখানে নিয়ে আসা হয়েছে, পাঁপড়টা কিন্তু ভাজবো। তো এই হচ্ছে আজকে মেনু, ঠিক আছে। তো কি কি হলো সেটা তো তোমাদের মানে কি কি হবে সেটুকু শেয়ার করলাম। এরপর কি মানে রান্না করার পরে তোমাদের সাথে শেয়ার করছি, আর দিনটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা, এখানে দেখো সকালবেলায় একজন পাউরুটি বেকারের আছে, তো তার কাছ থেকে আমি এই জিনিসগুলো এখন টাইমলি ঘরের মধ্যেই পেয়ে যাই, সে এসে দিয়ে যায়। জিনিসগুলো কিন্তু খুব ভালো। এটা হচ্ছে তোমার ওই যে নিমকি টাইপের নিমকিগুলো নিয়েছি। এটা বেশি দাম নয়, কিন্তু মাত্র 35 টাকা। আর এই যে এটা হচ্ছে দেখো, আমরা ছোটোবেলায় এই কটকটি বিস্কুটগুলো খেতাম, তো এই কটকটি বিস্কুটগুলো নিয়েছি। কটকটি বিস্কুটগুলো কিন্তু এটাও 30 টাকা প্যাকেট। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ছোটোবেলায় সেই চায়ের সাথে আমাদের মা আরে দিত যে কটকটি বিস্কুট, তো সেগুলো খেতাম। আর এখন কিন্তু আবার পাওয়া যাচ্ছে দেখে বেশ ভালো লাগে। বাড়িতে এলে পরে যখন আসে তো আমি নিয়ে নিই। তো এই দেখো কটকটি বিস্কুট নিয়েছি। আর এই যে এই রুটিগুলো কিন্তু বেশ, দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা রুটিগুলো দিয়ে যায়। তো এইগুলো বাড়িতে যখন আসে সকালবেলায় আমি এগুলো নিয়ে নিয়ে, ছেলেও খেতে ভালোবাসে। আর বাড়িতে যখন মানুষ এলে পরে তখন ফিরিয়ে দিতে খারাপ লাগে। ওরা তো অনেক দুয়ারে দুয়ারে ঘুরে বিক্রি করে, তাই আমার মনে হয় ওদের থেকে নেওয়াটা ভালো। তো সেই কারণেই আমি কিন্তু এইগুলো নিয়েছি। চলো এখন রান্নাটা শুরু করে দিই, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর এতগুলো মেনু যেহেতু হবে বুঝতেই পারছো দেরি হয়ে যাবে, তাই রান্নাটা আগে শুরু করে দিই। পায়েসটা তো বসিয়েছি, পায়েসের জন্য এখন চালটা ধুয়ে দিয়ে দিই, তারপরে টুকটুক করে বাকি রান্নাগুলো সেরে ফেলি। দেখতে থাকো আজকের ভিডিও। তো এই যে চালটা ধুয়ে নিয়েছি, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, নচেত কিন্তু চালটা অনেক সময় কি হয় নিচের মধ্যে ছিটিয়ে যায়। আমরা প্রথমে যখন চালটা দিয়ে দিই গরম দুধের মধ্যে, তো তখন কিন্তু চালটা নিচেতে ছিটিয়ে যায়। সেজন্য প্রথমে চালটা দিয়ে একটু আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আঁচিটা না, এবার আস্তে আস্তে করে ফুটবে, আর আমি এটা আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে করতে পায়েসটা করে নেব। আর পায়েসে সবসময় একটু গোটা গরম মশলা দিলে কিন্তু পায়েসের সেন্টটা খুব ভালো হয়। আমি এখানে একটু গোটা গরম মশলা ইউজ করব। গরম মশলাটা দিয়েও আমি আবার ভালো করে নাড়াচাড়া একটু করে নিচ্ছি। এবার এটা গ্যাসটা একটু সিম করে দিয়ে আস্তে আস্তে কিন্তু পায়েসটা হতে থাকবে। চালটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা ঢাকা দিতেও পারেন, আবার হালকাভাবে না ঢাকা দিয়েও করা যাবে। তো পায়েসে ঢাকা না দিলেই বেটার হয়, কারণ দুধটা উঠে যাবে সেই জন্য। আর এদিকে কড়া বসিয়ে দিচ্ছি, কারণ আর দেরি নয়, অনেকটা বেলা হয়ে গেছে। ঝটপট রান্নাগুলো সেরে নিই। এখন আমি প্রথমে ভেজে নেবো আলুগুলো। সব কিছুই আগের থেকে জোগাড় করে রেখেছি, এটাই সুবিধা হবে যে আর রান্না করতে করতে বারবার উঠানামা করতে হবে না, বসা করতে হবে না। তো সেই জন্য আমি একসাথে সব কিছু কেটে রেডি করে রেখেছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি এখানে আলুগুলো ছেড়ে দেবো। আর এই বিশেষ দিনেও কিন্তু আমার বড় ছেলে যেহেতু বাইরে থাকে, ছুটি পাইনি, কিছু করার নেই। কী করবো, মানে মনটা খারাপ লাগলেও কিছু করার নেই। আগে কাজ, বাকি সব কিছু পরে। কিন্তু কাজ আর অন্যের এতে কাজ করা মানেই তো সেখান থেকে ছুটি পাওয়া খুবই কঠিন। আর ও তো এমনিতেও দূরে থাকে, তোমরা সবাই জানো, ও কিন্তু অনেকটাই দূরে থাকে বাড়ির থেকে। তো সেক্ষেত্রে আসাটা একটু প্রবলেমই। আর যখন তখন তো ছুটি দেবে না, এটাও একটা ব্যাপার। তো সব কিছু অ্যাডজাস্ট করে নিই, কিছু করার নেই। মন খারাপ হলেও কিন্তু আমাদের এগুলো অ্যাডজাস্ট করতে হয়। তবুও মায়ের মনে একটু খারাপ লাগে যে আজকের দিনে ছেলেটা যদি থাকতো ভালো হতো। তো কী করব, কিছু করার না। যখনই ভালো কিছু রান্না হয় বা ভালো কিছু হয় তখন কিন্তু একটু খারাপ লাগে।
যে ছেলেটা বাড়িতে থাকলে পরে খাওয়া দাওয়া করতো, এটাই। কিন্তু তারপরেও আমাদের হাত পা বাঁধা থাকে সব সময়। ছেলেরা বড় হলে তো বাইরে যেতে দিতেই হবে, কারণ তাদের ডিউটি, তাদের কাজ, বাড়িতে থাকবো বলে তো আর হবে না। তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ছেড়ে দিতে হয়। তো এদিকে আলুটা ভাজা হোক, আর এইদিকে পায়েসটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এখন পায়েসটা ফুটছে। আমি দুদিকেই ঝটাপট করে সব ভাজাভাজিগুলো আগে করে নেবো, সবার শেষে চিকেনটা বসাবো। কারণ চিকেন করে নিয়ে বসিয়ে দিলে পরে আর কিন্তু কড়াটাই রান্না করা যায় না। আর চিকেনটা হয়ে গেলে আর সব কিছু যেহেতু এখানে আমিষের ব্যাপার আছে, তাই নিরামিষ কড়া বসালে পরে এটা কিন্তু একটু অসুবিধা হয়। সেই জন্য আমি নিরামিষ কড়াটা আজকে আর ইউজ করছি না। দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ, সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কে কে এরকম গরম গরম মুচমুচে আলু ভাজা তেলে ছাঁকা খেতে ভালোবাসো, একটু কমেন্ট করে জানাও দেখিনি। দেখতে পাচ্ছ আর আলুগুলো কত সুন্দর হয়েছে ভাজা, একদম লাল টুকটুক করছে পুরো। এরপর আমি এখানে ভেজে নেবো প্রথমে পাঁপড়গুলো। প্রথমেই আমার পাঁপড়গুলো ভাজা উচিত ছিল, কিন্তু পাঁপড়টা পরে ভাজা হয়ে গেল, আলুটা ভাজা হয়ে গেছে। যাই হোক, এই নিয়ে কোনো ব্যাপার থাকছে না, পাঁপড়টা ভেজে নিই। কারণ সব কিছু রান্না করতে করতে পাঁপড়টা নালে আর মিস হয়ে যাবে, ভাজা হবে না। তাই পাঁপড়টা কিন্তু আমি আগেই ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো দেখো কত বড় বড় হয়ে যায় তেলের মধ্যে দিলে পরেই। দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে। এখন আমি আবার কড়াতে একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এরপরে পটলগুলো ভেজে নেব। একটা পটল পেকে গেছিলো, তো পটলটা পাকা হলেও কিন্তু খাওয়া যায়, তো সেই জন্য পাকা পটলটাও দিয়ে দিলাম, ভেজে নেবো। পটলটা একটুখানি ঢাকা দিয়ে দেবো, নাকি মোটা মোটা পটল তো সিদ্ধ হতে দেরি লাগবে। পটলগুলো একবার উল্টিয়ে দিই। দেখো, আর সব জিনিস একটু মানে কী বলো তো, আমাদের একটু তেলে ছাঁকা মচমচে করে ভাজা এরকম খাওয়া অভ্যেস। এদিকে পায়েসটা কিন্তু হচ্ছে, মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হচ্ছে, নাচেতে যে উপর দিকে উঠে যাচ্ছে পুরো। এখন রেডি আছে। চলো, পটল ভাজা হয়ে গেছে, এটা ঝটপট তুলে দিই। দেখো পটল ভাজা কমপ্লিট। এখানে এখন ভেন্ডিটা ভেজে নেবো। ঢাকা দিয়ে দিলাম। এদিকে পায়েসটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে। আমি এখন এখানে কাজুটা ইউজ করে ফেলবো। কাজুগুলো ছাড়িয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। আর একটু হলে পরে আমি এখানে চিনিটা দিয়ে নামিয়ে নেব। পায়েসটা প্রায় হয়ে এসছে। ভেন্ডিটা আবার নাড়াচাড়া করে দিই। ভেন্ডিটা ভাইতে একটু দেরি হয়, কারণ মানে কী বলবো, এটা একটু ভাইতে দেরি হয়, দেখছো না, একটু নেড়ে চেড়ে ভাইতে হবে। ভেজে নিচ্ছি। আর এখানে মশলাটা রেডি করে দিচ্ছি, একদম জিরে, আদা, পেঁয়াজ, লঙ্কা সব রেডি করে নিচ্ছি। এটা আমি এখন পেস্ট করে নেবো। অল্প পরিমাণে এখানে একটু জল ইউজ করবো, দিয়ে পেস্টটা করে নেবো চিকেনের জন্য মশলাটা। চলো, ভেন্ডি ভাজাও কিন্তু হয়ে গেছে। কড়াটা একটু লেগে যাচ্ছে, এটা তুলে নিয়ে আগে এখন আমি এতে শাকটা ভেজে নেব।
একটুখানি জল দিয়ে দিলাম। শাক থেকে অনেক জল বেরোয়, কিন্তু শাকটা ঠিকমতো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটুখানি জল ইউজ করে ফেললাম। একটু গ্যাসটা কমিয়ে এখন ভাপতে দিয়ে দেবো। এদিকে দেখো আমার পায়েসটা কিন্তু পুরোপুরি হয়ে এসেছে। আমি এখানে এখন চিনি দিয়ে দেবো। চলো চালটা একটু দেখে নিই। হ্যাঁ পায়েসটা পুরোপুরি হয়ে গেছে, এখানে চিনি দিয়ে দেবো। চলো ফুটে গেলেই মোটামুটি পায়েসটা পুরোপুরি হয়ে যাবে আমার। যে রান্নাও প্রায় অর্ধেকের মতো হয়ে এসছে, দেখলেই তোমরা। এবারে টমেটো চাটনি করে মাছটা ভেজে চিকেনটা বসিয়ে দিলেই মোটামুটি আমার রান্না সমাপ্ত হয়ে যাবে। দেরি আছে এখনও, চিকেনটা করতেই তো টাইম লেগে যাবে। পায়েসটা কিন্তু আমার পুরো হয়ে গেছে, একটু ফুটে যাক। চলো এখানে দেখো সব কিছু রান্না হয়ে গেছে। এখন আমি চিকেনটা বসাবো। তো চিকেন বসাবার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আর একটু গোটা গরম মশলা তেজপাতা এখানে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 1 কেজি চিকেন আছে, তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বানিয়ে নেবো চিকেনের কষা। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে, যখন ব্রাউন কালার আসবে, তখন আমি এখানে ইউজ করব টমেটো। পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আমি এখানে কিন্তু এখন টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে একটু নুন ইউজ করব, কারণ টমেটো আর পেঁয়াজ দুটোই কিন্তু একদম সুন্দরভাবে গলে যাওয়ার জন্য আমি একটু অল্প পরিমাণে এখানে নুনটা ইউজ করলাম, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আগে থেকে মশলাটা আমি বেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আছে জিরে, গোটা ধনে, আর আদা, রসুন আর লঙ্কা, এইটা পেস্ট করা আছে। এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করিনি, পেঁয়াজটা সম্পূর্ণ ভেজে দিচ্ছি। মুরগি মাংস বলে এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটিনি আজকে। তো এখন আমি এখানে ব্যবহার করে নেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। এরপর আমি এখানে হলুদ দিয়ে দেবো, কারণ চিকেনে হলুদ মাখানো আছে। তারপরে কিন্তু অনেকটা চিকেন যেহেতু হলুদটা লাগবে, ওই কারণে আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। 1.5 চামচ মতো ছোটো চামচে হলুদটা ব্যবহার করে নিলাম। এটা আমি বেশ হালকা হালকা করে এখন ভেজে নেব। মশলাটা পুরো যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে, তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি এখানে চিকেনটা ইউজ করবো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মুরগির মাংসে মানে ব্রয়লার মাংসেতে চিকেন মানে মশলাটা ভালো করে যদি না কষানো হয়, সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা গন্ধ বেরিয়ে আসে। তাই ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু সবসময় আমরা স্টিমে রেখে এই রান্নাটা করব। চিকেনে দেওয়ার জন্য এখানে আমি একটা চিকেন মশলা নিয়েছি। চিকেন মশলাটা পুরোটাই দিয়ে দেবো, কারণ অনেকটা পরিমাণে চিকেন আছে। আর আমি এটা আগে থেকে একটুখানি ভিজিয়ে রাখবো, কারণ ডাইরেক্ট যদি কড়াতে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু মশলাটা অনেক সময় চিটিয়ে যায়। তাই আমি এখানে আগে থেকে কিন্তু মশলাটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব। যে কোনো শুকনো মশলা যদি আগে থেকে আমরা ভিজিয়ে রাখি, সেটা কিন্তু ব্যবহার করতে অনেকটা সুবিধা। আস্তে আস্তে করে আমি চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি।
চিকেনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমার। এই দেখো পুরো মাখা মাখা এটা চিকেন হচ্ছে। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানিও। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখো একবারে আমার রান্না কিন্তু কমপ্লিট। এরপর আমি এখন খেতে দিচ্ছি, আর এরপরে তোমাদের জানাবার পালা যে আজকে দিনটা কি সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করব। আর একটু ধৈর্য ধরো, পুরো ভিডিওটা যখন তোমরা দেখেছো আর একটু ধৈর্য ধরো, অবশ্যই জানতে পারবে আজকের দিনটা কি। খাবারের থালা রেডি করে দিচ্ছি এখানে দেখো। তো বন্ধুরা এতক্ষণ তোমাদের ধৈর্য ধরিয়ে রাখলাম যে আজকে কি। এই যে আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। এই যে দেখো বার্থডে বয় বসেছে, আর আজকের মেনু এই যে কি হয়েছে সেটাও দেখো সব কিছু। আর এই যে তো সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষেই আমার আজকে সারাদিন মানে রান্না বান্না সব কিছুই করেছি। দেখতে পাচ্ছ যে বসে আছে। আর এই যে বার্থডে বয় খাচ্ছে, তো আমি সেটাও তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। আর মানে ভিডিওটা একটু পানি করে নিলাম একটু যখন খাচ্ছিল। আর বেশি কিছু এখান থেকে আর ভিডিও করলাম না, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে এলাম রাত্রিতে হবে এই যে লুচি হবে, আর চিকেন তো আছেই, চিকেন পায়েস মিষ্টি সব কিছুই আছে। তো আমি লুচি করব বলে ময়দাটা বের করে নিয়েছি। ময়দা মাখা লেই পাকানো সব কিছুই হয়ে গেছে, আমি এখন বেলেও নিয়েছি। এরপরে আমি এখন লুচিগুলো ভেজে নেব। আর লুচিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মানে একদম ফুলকো ফুলকো লুচি, দারুণ সুন্দর হয়েছিল। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছে, অসাধারণভাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো আমার লুচিটা কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো বড় বড় লুচি হয়েছে। আর আমি খাবার যখন করি কোনো ছোট ছোট করি না, কারণ একটু বড় বড় করতে আমার একলার পক্ষে সুবিধাও হয়, ছোট ছোট করলে অনেকটা টাইম লাগে। সেই কারণে আমি খাবার দাবার সবসময় একটু বড় বড় করে ফেলি, কারণ একা হাতে যখনই করি তখন মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়। তো এখন আমি এই যে খেতে দেবো, পুরো টাটকা টাটকা সব কিছু একদম সাজিয়ে নিচ্ছি, কেমনভাবে দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। লুচি সাথে আছে পায়েস, এখানে দিয়েছি দুটো মিষ্টি, আর দেবো চিকেন। রাতের বেলার মেনুতে আর বিশেষ কিছু রাখিনি, কারণ চিকেনটা করাই ছিল সেটা তোমরা জানো। আর এই দিয়েই আজকে রাতের মেনুটা হলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর সারাদিনের আমার সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। সময় করে অবশ্যই একটু দেখো। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করনি তারা লাইক করে দিও, আর যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখো, কারণ ভিডিও দিলেই তোমাদের কাছে চলে যায়। আমি সপ্তাহে এখন সব দিন ভিডিও দিতে পারি না, কারণ দুটো ভিডিও দিই, তাই তোমরা সকলে আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।